আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানের খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রই কি বদলে দিবে যুদ্ধের সমীকরণ? ইরানের দৃঢ়তায় হরমুজ থেকে পালালো আমেরিকা, ইউএস শিপস। এবার ইসরায়েলে হামলার ছক প্রকাশ করল ইরান। ইউরেনিয়াম প্রশ্নে অনড় ইরান, ভয় পায় না যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে। এবার রাশিয়ার প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান, দুশ্চিন্তায় পশ্চিমারা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সামরিক সক্ষমতার এক নতুন দিগন্ত হিসেবে পরিচিতি পেয়েছে খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র, যা বর্তমান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল আলোচনার জন্ম দিয়েছে এবং সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি যুদ্ধের সামগ্রিক সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত একটি লিকুইড ফুয়েল বা তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার এবং এটি প্রায় 1500 কেজি ওজনের বিশাল ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী মারণাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে দেখা যায় এর গাইডেন্স সিস্টেম এবং মাঝপথে গতিপথ পরিবর্তনের ক্ষমতা একে যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ করে তুলেছে, কারণ এটি রাডারকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আপনারা যারা আমাদের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের অস্ত্র নয়, বরং এটি একটি কৌশলগত প্রতিরোধের হাতিয়ার হিসেবেও কাজ করে, যা যে কোনো দেশ বা জোটকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য করে। খোররাম শাহর 4 এর বিশেষত্ব হল এর স্থায়িত্ব এবং দ্রুত মোতায়েনযোগ্যতা, যা যুদ্ধের ময়দানে ইরানের সামরিক বাহিনীকে এক অনন্য সুবিধা প্রদান করে। এবং বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েল বা ইউরোপের দক্ষিণ পূর্ব অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হওয়ায় আন্তর্জাতিক মহলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ক্ষেপণাস্ত্র কি সত্যিই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এমন সব এক্সক্লুসিভ প্রতিরক্ষা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনাদের মিস না হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে এই ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এর লক্ষ্য হল আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে পশ্চিমা বিশ্ব এটিকে উত্তেজনার একটি নতুন ধাপ হিসেবেই দেখছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সময়ে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে এবং ইরানের অনড় অবস্থানের মুখে সেখান থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো সরে যাওয়া বা গতিপথ পরিবর্তনের খবরটি বিশ্ব গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 খনিজ তেল পরিবহন করা হয় এবং ইরানের এই জলসীমায় শক্তিশালী আধিপত্য নিশ্চিত করা যে কোনো আন্তর্জাতিক শক্তির জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মধ্যেই এই অঞ্চলে তাদের নৌ উপস্থিতি বাড়িয়ে ইরানের উপর চাপ সৃষ্টির চেষ্টা করে, কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যেভাবে তাদের ড্রোন এবং স্পিডবোট দিয়ে মার্কিন বহরকে নজরদারির মধ্যে রেখেছে, তাতে করে একটি নতুন ধরনের শক্তি প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে। খবরে বলা হচ্ছে যে মার্কিন জাহাজগুলো এখন সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলতে চাইছে এবং এর ফলে সমুদ্রের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে মার্কিন আধিপত্য কাগের চেয়ে অনেকটাই সংকুচিত হয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহ যোগায়। ইরানের এই কঠোর মনোভাব মূলত তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় কোনো বিদেশি শক্তির অনাকাঙ্ক্ষিত উপস্থিতি সহ্য করা হবে না। অন্যদিকে আমেরিকা বলছে তারা কেবল আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ইরানের ড্রোন প্রযুক্তি এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভীতি মার্কিন নৌ কমান্ডারদের নতুন করে পরিকল্পনা সাজাতে বাধ্য করছে। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দামে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ যে কোনো ছোটখাটো ভুল বা সংঘাত পুরো অঞ্চলের সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব এই প্রণালীকে কেন্দ্র করে বহুবার শক্তির মহড়া হয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ ইরান এখন প্রযুক্তিতে অনেক বেশি উন্নত এবং তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।
ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন আর কেবল গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ইরান এখন প্রকাশ্যে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য ছক বা পরিকল্পনার কথা উল্লেখ করছে, যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক মহড়া এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যাতে স্পষ্ট যে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক সমন্বিত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েলের সুসংগঠিত আয়রন ডোম বা অ্যারো-3 প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন যে ইরান তাদের হামলার পরিকল্পনায় মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোকে টার্গেট করছে, এবং তারা এর জন্য তাদের হাজার হাজার কামিকাজে ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছে। এই ছক প্রকাশের বিষয়টি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে ইরান তার শক্তির জানান দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করতে চাইছে, এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই ধরনের সরাসরি হুমকির ফলে যুদ্ধের সম্ভাবনা কি আরও বাড়ছে? আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ইরানের এই পরিকল্পনা কেবল নিজেদের শক্তির উপর ভিত্তি করে নয়, বরং তারা এই অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথেও সমন্বয় করছে, যাতে চতুর্দিক থেকে আক্রমণ পরিচালনা করা যায়। অন্যদিকে ইসরায়েলও বসে নেই, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করছে এবং সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে নিয়মিত মহড়া দিচ্ছে। তবে ইরানের এই নতুন ছক বা কৌশল অনেক বেশি জটিল এবং বহুমুখী, যা মোকাবিলা করা যে কোনো দেশের জন্য বেশ কঠিন হতে পারে। এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যাতে করে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ওপর পশ্চিমা বিশ্বের চাপ অনেক পুরনো হলেও বর্তমান সময়ে ইরান এই প্রশ্নে আগের চেয়ে অনেক বেশি অনড় অবস্থানে রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা যুদ্ধের কোনো হুমকিকেই তারা তোয়াক্কা করছে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির অনেক কাছাকাছি একটি পর্যায়, এবং ইরান স্পষ্ট করে দিয়েছে যে এটি তাদের শান্তিপূর্ণ জ্বালানি এবং চিকিৎসা খাতের প্রয়োজনেই করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বারবার নিষেধাজ্ঞার ভয় দেখালেও ইরান তাদের এই কর্মসূচি থেকে এক চুলও নড়েনি, বরং তারা বলেছে যে কোনো সামরিক আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার শক্তি তাদের রয়েছে। যুদ্ধের এই হুমকিকে ইরান কেন ভয় পাচ্ছে না তার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যার মধ্যে তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের শক্তিশালী অবস্থান অন্যতম। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনার তথ্যবহুল মনে হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরা সবসময় নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ইরান মনে করে যে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা বের হয়ে যাওয়া এবং নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা একটি অন্যায় পদক্ষেপ, এবং এর পাল্টা হিসেবে ইরান এবং রাশিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা, বিশেষ করে রাশিয়ার আধুনিক প্রযুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার বিষয়টি এখন পশ্চিমা দেশগুলির জন্য এক গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্বের এই নতুন অধ্যায়ে রাশিয়া তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং সম্ভবত সুখোই 35-এর মতো আধুনিক যুদ্ধবিমানের প্রযুক্তি বা যন্ত্রাংশ ইরানের হাতে তুলে দিচ্ছে, যা ইরানের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ইরান আগে থেকেই ড্রোন প্রযুক্তিতে বিশ্বে একটি বিশেষ জায়গা করে নিয়েছে, এবং এখন রাশিয়ার সহায়তায় তাদের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আরও বেশি নির্ভুল এবং শক্তিশালী হয়ে উঠছে, যা ন্যাটো বা পশ্চিমা জোটের জন্য একটি বড় সামরিক হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই পারস্পরিক সহযোগিতা কেবল প্রযুক্তির আদান-প্রদান নয়, বরং এটি একটি কৌশলগত জোট যা বিশ্ব ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে, এবং আমেরিকা ও তার মিত্ররা মনে করছে এর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য রোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও কমেন্টে লিখতে পারেন। রাশিয়ার এই প্রযুক্তিগত সহায়তা ইরানকে তাদের পুরনো ক্ষেপণাস্ত্রগুলোকে আধুনিকায়ন করার সুযোগ দিচ্ছে এবং নতুন নতুন পাল্লার মিসাইল তৈরির পথে এগিয়ে দিচ্ছে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময়